খারাপ। আচ্ছা রচনা যে এদিন কটা দিছিলাম? 3টা। হ্যাঁ গুড, এই হলো আমার একটা ভদ্র ছাত্র। সাব্বাস। ভদ্র ছাত্র এর দ্বারা দিতে পারে, এতে ভালো ছাত্র হয়ে যায়। এই আপন প্রথম রচনা গরুর রচনাটা ক। গরু রচনা। স্যার, গরু হচ্ছে আমাদের একটি গৃহপালিত প্রাণী। গরুর 2টি পা আছে, একটি লেজ আছে, কিন্তু গরু 4টি পা। গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি। গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী। তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ, রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পার নিবে না, কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির। আর কুমিরের 4টি পা আছে, একটি ভারী চোয়াল আছে, যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে। তোর কইছি আমি গরুর রচনা কইতি, তুই কুমির আইলো খেলিগে দিকে। আচ্ছা বাদ দে, তো 2 নম্বর রচনা বাড়ির রচনা ক। বাড়ির রচনা। অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে। একটি বাড়িতে 10-12টা ঘর হয়ে থাকে। বাড়িতে শৌচালয় থাকে, রান্নাঘর থাকে, বাড়িতে অনেক মানুষ থাকে। তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, বাড়িওয়ালা ভাইরা নদীর পাড়ে বাড়ি করবেন না। রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে, কারণ কুমিরের রয়েছে 4টি পা, একটি ভয়ঙ্কর চোয়াল, যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে। তুই এটার ভিতরে কুমির ঢুকাইলি, তোর আমি কইলাম বাড়ির রচনা কইতে, তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস। আচ্ছা এবার 3 নম্বর রচনা ক, নবাব সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধের রচনাটা ক। এবার থামো, কেমনে কুমির ঢুকাস। পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয়, এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির আনা। সুতরাং আমরা সবাই জানি কুমির একটি ভয়ঙ্কর জন্তু, যার 4টি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে, যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে। দেখছো তুই জানোয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে। এটা কি কুমিরের রচনা রে? বাইরে বাইরে বাইরে, কাম ধরে ঘরে থাক।